2000 ছাত্র জনতাকে হত্যা করে যেই 24-এর বিপ্লব হলো, আজকে দেখলাম সেই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মামলা, এই মামলাগুলোকে প্রত্যাহার করা হচ্ছে, মামলাগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। আবার হাসানুল হক ইনু মিনন যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের জামিনে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার মানে বোঝা যায় আমার দেশের ভেতরে ওপরে ওপরে স্বৈরাচার বিরোধী কথা বলে আবার তলে তলে মুনাফিকি করে এই স্বৈরাচারদেরকে ভারতের ইশারায় পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এখন আবু সাইদের রক্তের গন্ধ শুকায় নাই, মুগ্ধ রক্তের গন্ধ শুকায় নাই। 2000 ছাত্র জনতা জীবন দিয়ে শহীদ হল, আমরা কি পেলাম? যে কে সেই, যেই লাউ সেই কদু। সংস্কারের কথা শুনলাম, জুলাই সনদের কথা শুনলাম, এখন দেখতেছি সব বাতিল। আগে বললো সব হবে, এখন বলতেছে ওগুলোর দরকার নাই, যেভাবে আছে ওভাবেই চলবে। তো সবই যদি একই ভাবেই চলে, হাসিনের দোষ কি ছিল? ও থাকলেই তো হতো। কথা কন না গা, একই কায়দায় যদি ভালোই হয় তো শেখ হাসিনার দোষ কি? হাসিনাকে স্বৈরাচার বানাইছে কে? এই সংবিধান। এই 72-এর সংবিধান মুসলমানদের চাইদের সংবিধান নয়। 1966 সালের 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, কোনো জায়গায় ধর্মনিরপেক্ষতাবাদের কথা ছিল না। ধর্মনিরপেক্ষবাদ সম্পূর্ণরূপে হারাম। এটা স্বাধীনতার পরে ভারতের চিরকুটের মাধ্যমে ইশারা দিয়ে আমার দেশে ঢুকে দেওয়া হয়েছে, এই দেশটাকে ওই ভারতের দালাল রাজ্যে পরিণত করার জন্য। সুতরাং সেটার প্রতি এত মহব্বত প্রীতি কেন? বেগম খালেদা জিয়া বলেছিল জনগণের সরকার কায়েম হলে সংবিধানকে ছুঁড়িয়ে ফেলা হবে। আর আজকে সেই সংবিধানের প্রতি এত প্রীতি মহব্বত কেন? এটাই জাতির কাছে প্রশ্ন। সুতরাং স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করেন না, মামলা প্রত্যাহার করে ফিরাই আনেন না। মনে করবেন বিপদে কিন্তু আপনাদেরকেই পড়তে হবে। আজকে যেই কূপ খনন করতেছেন ওই কূপের মধ্যে পড়তে হবে। সুতরাং আমরা যদি সুখে শান্তিতে থাকতে চাই, আমাদের ভেতর থেকে মুনাফিকি নীতিকে বাদ দিতে হবে। জোরে বলেন, কি নীতি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মুনাফিকদের আলামত প্রধানত 3টি। 1 নম্বর হলেন কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর হলেন ওয়াদা করে ভঙ্গ করে, আর 3 নম্বর হলো আমানতের খেয়ানত করে। কয়টা লক্ষণ বললাম? আরো জোরে বলেন। 1 নম্বর কথা বললে মিথ্যা বলে, নির্বাচনের আগে বললেন হ্যাঁ ভোট দেন, এখন বলতেছেন মানি না। 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, জুলাই সনদ বাস্তবায়ন করব, নির্বাচনের আগে বললেন, এখন বলতেছেন মানি না। আবার 3 নম্বর 70% লোক ভোট দিয়ে আপনাদের কাছে আমানত দিল, এই দেশটাকে আপনারা সংস্কার করবেন, এখন বলতেছেন সেটাও করা যাবে না। অসাংবিধানিকতার কথা বলে যদি আপনারা এটা করেন, নবীজির হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায় এগুলো মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। 70% মানুষ আপনাদের প্রতি আমানত দিল হ্যাঁ ভোটে, সেটা যদি বাস্তবায়ন না হয় এটা কি মুনাফিকি নয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজি এবং সাহাবীদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি তোমাদের মাঝে মধ্যে পরাজিত করি। এর মাধ্যমে কারণ হলো আমি তোমাদের মধ্যে খাঁটি ইমানদারকে দেখতে চাই এবং তোমাদের মধ্য থেকে কিছু মানুষদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চাই। তার কারণ যারা শাহাদাত বরণ করবে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই জমিনের ভিতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, ইসলাম কায়েমের কথা বলতে গিয়ে, হকের পক্ষে থাকতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, খবরদার খবরদার, তোমরা তাদেরকে কখনোই মৃত বলো না, বরং তারা জীবিত। আমি আল্লাহ তাআলা শহীদদেরকে ওই জান্নাতের ভেতরে রিজিক প্রদান করে থাকি। যারা শহীদ হয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, খবরদার তোমরা তাদেরকে মৃত বলবো না, বরং তারা জীবিত। যারা শহীদ হয় জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ হওয়ার মৃত্যুর কোনো যন্ত্রণা নাই। একটা পিঁপড়ে কাটলে যতটা কষ্ট হয় তার চাইতে কম কষ্ট হয় যারা শাহাদতের মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় নেয়। শাহাদতের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ে কাটার চাইতেও কম। পিঁপড়ে কাটলে যেরকম আমরা হঠাৎ করে বুঝতে পারি না, একই রকম যারা শহীদ হবে তাদের কোনো টেনশন নাই। আর রাসূল আরবি বলেন যে শাহাদাত বরণ করা হলো জান্নাতে যাওয়ার সিঁড়ি, একটা ব্রিজ। শাহাদাত বরণ করা একটা ব্রিজের উপরে ওঠা, ব্রিজ পার হলে যেরকম নদী পার হওয়া যায়, শাহাদাত নামক সিঁড়িতে যারা বরণ করে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে দেয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের সরাসরি কোরআন থেকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা সাহাবীদেরকে যে সান্ত্বনাগুলো দিয়েছিলেন, আমি সরাসরি সেই কথাগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কখনো কাউকে পরাজিত করি, কখনো কাউকে বিজয়ী করি। এর পেছনে কারণ হলো ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযিনা আমানু, আমি প্রকৃতপক্ষে দেখতে চাই কারা প্রকৃতপক্ষে ঈমানদার। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর আমি কিছু মানুষদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চাই। তারপর আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন। আল্লাহ বলেন, আর তোমরা ভালোভাবে জেনে রেখো, আমি জালেমদেরকে কখনো পছন্দ। এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পরে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ইসলামী আন্দোলন করি, হকের পক্ষে থাকি, আমরা মুসলমান, আমরা বিজয়ী হচ্ছি না, অথচ জালেমেরা বিজয়ী হচ্ছে। আবার আল্লাহ বলতেছে আমি বিজয় দান করি। তার মানে আল্লাহ কি জালেমদের পছন্দ করে? আল্লাহ এই কথাই বলতেছেন, তবে জেনে রেখো আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন, আমি আল্লাহ জালেমদের পছন্দ। জোরে বলেন, জালেমদের পছন্দ। মাঝে মধ্যে শয়তান আমাদের মনেও কিন্তু ধোঁকা দেয়। যেমন ফিলিস্তিনে ইসরায়েল হামলা করে মানুষ মুসলমানদের মারতেছে, ইরান আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, কত মুসলমান মারা যায়, ওরাই বারবার বিজয়ী হয়, আমরা পরাজিত হই। মাঝে মধ্যে মনে শয়তান কুমন্ত্রণা দেয় যে আল্লাহ মনে হয় আমাদের দেখতে পারে না, ওদেরকেই দেখতে পারে, তাছাড়া ওরা কেন এত বিজয়ী হচ্ছে, এমন মনের মধ্যে মাঝে মধ্যে ধোঁকা হয় না? কিন্তু আল্লাহ বলতেছে না, এমন ভাবার কোনো সুযোগ। আল্লাহু লা ইউহিব্বুয জালিমিন, আমি জালেমদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমি কেন তোমাদেরকে পরাজিত করেছি, কেন পরাজিত করি জানো? চমৎকার ভাবে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা দেখতে চাই যারা ঈমানদার, আমি তাদের ঈমানকে পরীক্ষিত করে খাঁটি সোনায় রূপান্তরিত করে আরো পরিশুদ্ধ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন বিজয়ী হবেন, আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনি নিজেকে ঈমানদার বলে পরিচয় দেবেন, কিন্তু আপনার ঈমান কিন্তু পরিশুদ্ধ হবে না। ঈমান পরিশুদ্ধ তখন হয় যখন আপনি জেলে বন্দী থাকেন, আপনি বিপদের মধ্যে থাকেন, আপনি আয়না ঘরে বন্দী হন, আপনি ফাঁসির দড়িতে ঝোলেন, ঈমানের পরীক্ষা দেওয়ার মাধ্যমে ঈমানদারদের ঈমান পাকাপোক্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মাঝে মধ্যে ঈমানদারদেরকে পরাজিত করেন। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা, আমি ঈমানদারদের এর মাধ্যমে পরিশুদ্ধ করতে চাই। ওয়ায়ামহাকুল কাফিরিন, এবং আমি কাফিরদের ধ্বংস করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন আয়াতটা বোঝেননি? আল্লাহ বলল আমি মুসলমানদের মাঝে মধ্যে পরাজিত করি, কি কারণে? ঈমানদারদের ঈমানকে খাঁটি করার জন্য আর কাফিরদের ধ্বংস করার জন্য। এখন মনে আসতে পারে, হুজুর আমরা তো পরাজিতই হলাম আর ওরা বিজয়ী হলো, তো বিজয় দেওয়ার মাধ্যমে আল্লাহ ওদেরকে কেমনে ধ্বংস করবে? এমন প্রশ্ন আছে না নাই? মনে করেন আমরা পরাজিত, ওরা বিজয়ী, কিন্তু আল্লাহ বলতেছে বিজয় দেওয়ার মাধ্যমেই আমি ওদেরকে ধ্বংস করতে চাই, করে দেই। এখন প্রশ্ন, ওরা বিজয়ী হলো আবার ধ্বংস আল্লাহ ওদের করতে চাই কেমনে? এর কারণ কি? এই তাফসীরের মধ্যে এসেছে যে যুগে যুগে পৃথিবীতে যত জালেম এসেছে, কোন জালেমকে কিন্তু বিরোধী দল থাকা অবস্থায় ধ্বংস করেনি,
প্রত্যেকটা জালেমকে সরকার থাকা অবস্থায় আল্লাহ ধ্বংস করছে। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। নমরুদকে যখন আল্লাহ ধ্বংস করছে মশা দিয়ে, ক্ষমতায় ছিল না বিরোধী দলে ছিল? কথা কয় না রে। আল্লাহ ফিরাউনকে ধ্বংস করছে, ক্ষমতায় ছিল না বিরোধী দলে ছিল? আল্লাহ হাসিনাকে দেশ ছাড়া করছে, ক্ষমতায় ছিল না বিরোধী দলে ছিল? তার মানে আল্লাহ বুঝাই ক্ষমতা পাইয়া অহংকারী হইও না। আমি যুগে যুগে যত জালেমদের ধ্বংস করেছি ক্ষমতা নেওয়ার মাধ্যমে না, আমি তাদের ক্ষমতা দিয়েই কিন্তু এই জমিন থেকে ধ্বংস করেছি। এখান থেকে তামাম পৃথিবীর সরকারি দলদের শিক্ষা হলো, ক্ষমতা পাইয়ে ফিরাউন নমরুদের মতো অহংকার করা যাবে না, অতীতকে ভোলা যাবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই কথাই আল্লাহ তাআলা বললেন, আমি ইমানদারদের পরাজিত করি, তাদেরকে বিজয়ী দেই। কারণ দুইটা, ইমানদারদের ইমান পরিশুদ্ধ করব। আপনি যখন বিরোধী দলে থাকবেন, ভেজালে থাকবেন, জালেমেরা আপনার উপর জুলুম করবে, জেলে বন্দি করবে, মামলা হবে, ফাঁসি হবে, এর মাধ্যমে ইমান কি হবে? ইমান খাঁটি পাকাপোক্ত হবে। আর যারা সরকার, যারা ক্ষমতায়, আল্লাহ বলছে তাদের ধ্বংস করব যদি অহংকারী হয়। তার কারণ দুনিয়াতে যত বড় বড় জালেম ধ্বংস হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় না বিরোধী দলে? হ্যাঁ, তার মানে বোঝা গেল আল্লাহ জালেমদের ধ্বংস করে ক্ষমতা দিয়ে, ক্ষমতা দিয়ে। আর ইমানদারদের ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা তারপরে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? মামুর বাড়ি খিচুড়ি 2 প্লেটের জায়গায় 4 প্লেট খাইলা না। আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ভেবো না এমনি এমনি জান্নাতে যাবা, বরং তোমাদের কি করতে হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি এখন পর্যন্ত দেখিনি তোমাদের ভেতরে কে দ্বীনের পথে জিহাদ করেছে, ওয়া ইয়ালামাল্লাহুস সাবিরিন, এবং কে জিহাদ করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহ রাস্তায় ধৈর্য ধারণ করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে প্রশ্ন করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করলা এমনি এমনি জান্নাতে যাবা? না, অথচ আমি আল্লাহ তোমাদের দেখতে চাই তোমাদের ভেতরে কে জিহাদ করে আর কে জিহাদ করতে গিয়ে সবুর করে, ধৈর্যশীল হয়। তার মানে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত মুসলমানদের সান্ত্বনা দেওয়ার পরে 2টা অ্যান্টিবায়োটিক আল্লাহ ব্যবহার করলেন। অ্যান্টিবায়োটিকটি কি? আল্লাহ বললেন, আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে জিহাদ করে। আবার জিহাদ করলেই হবে না, আপনি ইসলামী আন্দোলন করেন সুসময়ে, দুঃসময়ে আপনার খবর নাই, আপনি পাইলে থাকেন মুনাফিকি করেন। আল্লাহ বলছে না, দিন কায়েমের আন্দোলনও করবা, চেষ্টাও করবা, সাথে সাথে তোমাদের সবুর করে টিকে থাকতে হবে, এই রাস্তা ছাড়া যাবে না। আপনারা কি আল্লাহর বক্তব্য বুঝতে পারছেন? তাহলে আল্লাহ 2টা জিনিস দেখতে চাচ্ছে জান্নাত পাওয়ার জন্য। চিৎকার করে বলেন, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোর বলেন, চাই কি চাই না? এখন আল্লাহর জান্নাত পেতে চাওয়ার ঔষধ হলো 2টা। 1 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, আর 2 নম্বর জিহাদ করতে গিয়ে কখনো এই দিনের পথ থেকে পিছুপা হওয়া যাবে না, সবুর করে ধৈর্য ধারণ করে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হবে। কার কথা? তাহলে আসেন, জিহাদ বললাম কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর জিহাদ বিল কল, অন্তরের মাধ্যমে জিহাদ। 2 নম্বর জিহাদ বিল ইয়াদ, হাতের মাধ্যমে জিহাদ। 3 নম্বর হলেন জিহাদ বিল লিসান, মুখের মাধ্যমে জিহাদ। আর 4 নম্বর জিহাদ বিল সয়ফ, তরবারির মাধ্যমে জিহাদ। এই 4 প্রকার জিহাদ কেন হলো, এই কথাটি রাসূল হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন। সুনান নাসাই শরীফের 5008 নম্বর হাদিস, ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, আমার নবীজি সাহাবীদেরকে কত চমৎকার করে বলেন, মান রা মিনকুম মুনকার, যদি তোমাদের সামনে কোনো অন্যায় হতে দেখো, মান রা মুনকুম মিনকার ফালিউগাইয়ির বিয়াদিহি, তখন তোমরা হাত দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে তোমরা বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারো, ফাবি কলবিহি,
অন্তর দিয়ে তোমা ঘৃণা করবে। হুয়া আযাফুল ঈমান, এটাই হলো ঈমানের দুর্বলতম অংশ। তার মানে বোঝা গেল এলাকার ভেতরে, সমাজের মধ্যে, জমিনের ভেতরে আমরা যদি অন্যায় দেখি, প্রথম যদি ঈমানের বেশি শক্তি থাকে হাত দিয়ে বাধা দেব, যদি বাধা দিতে না পারি মুখ দিয়ে নিষেধ করব, যদি সেটাও করতে না পারি অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটাই হলো ঈমানের সবচাইতে দুর্বলতম অংশ। আপনার ঈমানটা কোন পর্যায়ে আছে এই হাদিস দ্বারা বুঝতে পারবেন। রাসূল বললেন অন্যায় যদি দেখো প্রথমে কি দিয়ে বাধা দেওয়া লাগবে, এটা ঈমানের সর্বোচ্চ স্তর। অন্যায় হবে যেখানে বাধা হবে, কিন্তু আপনার ঈমান দুর্বল, আপনি পারতেছেন না, আপনি বলতেছেন ওদের সংখ্যা বেশি আমরা কম। তখন রাসূল বললেন যদি হাত দিয়ে না পারো তখন মুখ দিয়ে নিষেধ করো। সুবহানাল্লাহ কোন। রাসূল বললেন যদি মুখ দিয়েও বলতে না পারো তখন কি করবা? মনে মনে শুধু ঘৃণা করে বসে থাকলে হবে না, ঘৃণাও করা লাগবে। ওই অন্যায় বন্ধ করার জন্য মনে মনে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এটাও যদি করতে না পারি, মুখে ঈমানের দাবি করতে পারি, আমাদের ভেতরে চায় না পশার কোনো ঈমান। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজকে পুরো আলোচনার মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাজানু। ইমানদার যদি হও তোমাদের ভয় করা যাবে না, হতাশ হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না, তোমরাই বিজয়ী হবা যদি তোমরা ইমানদার হতে পারো। আর যদি আমরা ইমানের দাবি করি, আল্লাহ মাঝে মধ্যে আমাদের বিজয় দান করবে, আবার মাঝে মধ্যে আল্লাহ আমাদের পরাজিত করবে। কিন্তু আল্লাহ পরাজিত করবেন কেন? আমাদের ইমানগুলোকে পরিশুদ্ধ করতে চাই, মুনাফিকদের আলাদা করতে চাই, কাফিরদের ধ্বংস করতে চাই। কিন্তু আমাদের কাজ করতে হবে দুইটা, এক নম্বর আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, আর দুই নম্বর সবুর করতে হবে। কখনোই ধৈর্য হারা হওয়া যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুন থেকে আল্লাহ ইব্রাহিম নবীকে মুক্ত করলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ 86 বছর বয়সে সন্তান দান করেছিলেন ইসমাইলকে। ওই ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবারে আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবে করতেছি। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনি শুধু স্বপ্নে দেখবেন না, আমাকে সরাসরি জবে করেন, নিঃসন্দেহে আমাকে সবুরকারীর ভেতরে আপনি পাবেন। আজ এরই নাম হলো সবুর করা। জোরে বলেন, এর নাম কি করা? আল্লাহ যে হুকুম করছে ওই হুকুম পালন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস করার নাম হলো সবুর করা। তাই আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমাদের জীবনে কোনো হতাশা, কথা বলেন, কোনো হতাশা, কোনো টেনশন, আমরা দিনের পথে বিচল থাকবো, দিন বিজয়ের সর্বোচ্চ চেষ্টা করব, চেষ্টা করে করে সবুর করে করে আমরা মারা যাব। এই চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ সফলতা আখিরাতে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের পথে বলিয়ান হয়ে আমৃত্যু থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলাল জুমা সারা সুন্নাত পড়েন।